কিভাবে করবেন? মালিককে জিজ্ঞাসা করছে, মালিক কি দিয়া বাইতুল্লাহ, আপনার চয়েসটা কি, আপনার রুচি কি? বাইতুল্লাহ গর্ত আপনার, আপনি কিভাবে চান, ডিজাইনটা কেমন হবে আপনি একটু বলে দেন। আদম আলাইহিস হযরত ইব্রাহিম নবীর প্রতি আল্লাহ পাক খুশি হয়ে বললেন, তুমি জিজ্ঞাসা করছো এই জন্য তোমাকে ধন্যবাদ। বাকি আমি চাই 5 পাহাড়ের দামি দামি পাথর দিয়া বাইতুল্লাহটা কি হোক, নির্মিত হোক। কয় পাহাড়ের? এবং প্রত্যেক পাথরের মধ্যে জান্নাতি পাথরের মিশ্রণ থাকবে। কোন 5 পাথর? এটা প্রত্যেকটা সহিহ হাদিসের মধ্যে আসছে। এর মধ্যে একটা হইল মক্কা শরীফে অবস্থিত, মক্কা থেকে 3.5 মাইল দূরে জাবালে হেরা। নাম শুনছেন না? হেরা পর্বত। এই হেরা পর্বতের পাথর। 2 নাম্বার পাহাড় ছিল জাবালে তুর, হযরতে মুসা নবীর সাথে যেই পাহাড়ের গল্প আসছে কোরআনে। 3 নাম্বার আপনার জুদি পর্বত, যেই জুদি পর্বতের কাছে নূহ নবীর নৌকা আপনার সমুদ্রে প্লাবনের পরে ঝুঁকেছিল, যেটা প্রায় তুরস্ক থেকে 850 মাইল উত্তরে অবস্থিত। 4র্থ নাম্বার লেবানন, যেই পাহাড়ের নামে দেশের নাম হচ্ছে কি লেবানন, লেবাননের পর্বত। 5ম নাম্বার জুদি পর্বত, একটা হলো জুদি আর একটা হলো কি জুদি, তুরস্কের পাশে অবস্থিত। এই 5 পাহাড়কে আল্লাহ পাক পাহাড়ের পাথর দিয়া বাইতুল্লাহ নির্মাণের নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে যে মালিক আপনি এমন 5 পাহাড় নির্দিষ্ট করে দিলেন, এগুলার পাথর যদি আমি কালেকশন শুরু করি, কিয়ামত পর্যন্ত পাথর আনার কাজ শেষ হইব। এক একটা পাথরের পাহাড়ের জায়গা থেকে আরেকটা পাহাড়ের দূরত্ব সর্বনিম্ন 2000-3000 কিলোমিটার। কথা বলছেন? শুধুমাত্র হেরান পর্বতটা 3.5 মাইল দূরে অবস্থিত। বলেন তো দেখি, তখন কি এরোপ্লেন ছিল, বিমান ছিল, এই আধুনিক বিজ্ঞানের যে সরঞ্জাম সেটা কি অবস্থান ছিল? তাহলে আমি যদি এই পাহাড়ি যে আপনার নকশা আইকা দিচ্ছেন, এই পাহাড় কানেক্ট করতে যাই, একত্রিত করতে যাই, এগুলা জমা করতে করতে তো সময় শেষ হয়ে যাবে, বাকিগুলা কখন কি করবি? আল্লাহ বলেন, আরে ইব্রাহিম তুমি এত বেকুব কেন? আমার ঘর আমি বানাবো, তুমি শুধু ইচ্ছা করবা, বাকি ব্যবস্থা করার জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক আদেশ দিছে পাহাড়কে যে তুমি তোমার পাথরকে অমুক জায়গায় একত্রিত করে দাও। আদেশ দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত পাথরগুলা বাইতুল্লাহ এসে একত্রিত হয়ে গেছে। এবার প্রশ্ন জাগে, পাথরের কি আবার জান আসেনি? পাথরের কি আসেনি? পাথর লড়ে কিভাবে? হ্যাঁ, পাথরের মধ্যে জান আছে। পাথর বড় হয় এটা জানেননি আপনারা? যদি জান না থাকতো, রূহ না থাকতো, বড় হইতো কিভাবে? আরো যে জান আছে, এটা কোরআনে কারিমের আয়াত দ্বারা প্রমাণিত। সূরা বাকারার 10 পৃষ্ঠা আসছে, যারা জানেন যে ইয়াহবিত মিন খাশিয়াতিল্লাহ, পাথরগুলো আল্লাহর ভয়ে কি করে? কান্না করে। যদি পাথরের রূহ না থাকে তাহলে কান্না করে কেন? কথা বুঝছেন আপনারা? তাহলে পাথরের রূহ আছে, জীবন আছে। আরো বুঝেন কিভাবে জীবন আছে। হযরতে মুসা নবী সমুদ্রেতে নামলেন গোসল করার জন্য। মুসা নবীর এলাকার আশপাশের মানুষরা অপবাদ দিল যে মুসা নবীর যে কোনো একটা বিষয়ে, লজ্জা স্থানের বিষয়ে একটা বিষয় নাই, এমন একটা আবদার করলো মুসা নবীর কিছু দুষ্ট উম্মতেরা। আল্লাহ পাক মুসা নবীর ওই জিনিস আছেন এটার প্রমাণ দেখানোর জন্য মুসা নবী নামছেন সমুদ্রে গোসল করার জন্য। লুঙ্গি এবং কাপড় রাখছে পাথরের উপরে, গোসল করে যখন উঠছে পাথর মুসা নবীর লুঙ্গি নিয়ে দৌড় দিচ্ছে। কথা বুঝছেন? এবার সমস্ত মানুষরা মুসা নবীর আপনার যেই জিনিসটা আল্লাহ প্রমাণ করতে চাইছিলেন সেটা সবার মধ্যে কি হয়ে গেছে? প্রমাণ হয়ে গেছে। তাহলে পাথরের যদি জান না থাকতো, পাথরেরই দৌড় দিতে পারতো না। আল্লাহ পাকের আদেশ দিছে, আল্লাহর আদেশ পাইলে গোটা পৃথিবী চলমান, আল্লাহর আদেশ পাইলে গোটা পৃথিবী প্রবাহমান, আল্লাহর আদেশ পাইলে গোটা পৃথিবী নিষ্ক্রিয়। তার আদেশের বাইরে কোনো কিছু চলে না। মেরে মুহতারাম ভাই, এরপরে সমস্ত পাথরগুলা একত্রিত হইল। পাথরগুলা দিয়া মক্কার মধ্যে তখন 6500 পাহাড় ছিল। কত হাজার পাহাড়? ইব্রাহিম নবী যে পায় নাই, না পাওয়ার অন্যতম কারণ এটা। কিভাবে পাবে 6500 পাহাড়? কোন পাহাড়ের নিচে নূহ নবীর বন্যার পরে বাইতুল্লাহ চাপা পড়ে আছে এটা জানা সম্ভব না। আল্লাহ পাক স্থান নির্দিষ্ট করলেন, পাথর নির্দিষ্ট করে দিলেন। এবার আল্লাহ পাক ইব্রাহিম নবী এটার মূল কারিগর, তার যুগালদাতা হইল ইসমাইল জবিহুল্লাহ, তার সন্তান। এবার বানাইতে গেলে উপরের অংশটুকু বানাইবেন কিভাবে? উপরের অংশটুকু কিভাবে বানাইবেন? এতটুকু না নাগার পাইবেন। উপরে বানাইতে গেলে কি পাতে? এটা সিলিং বা চাং পাততে হয় না? চাং পাততে হয়। এবার উপরে কিভাবে ইব্রাহিম নবী যাবেন? আল্লাহ বললেন তাতেও টেনশনের কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে জান্নাত থেকে কালো পাথর পাঠায় দিছে, পাথরের মধ্যে দাঁড়া, মনে মনে বলে আধাত উপরে যাও, পাথর সাথে সাথে আধাত উপরে চলে যায়। লিফট হয়ে গেছে। মনে মনে বলে আধা হাত নিচে যাও, আধা হাত নিচে যা, একেবারে
যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ নির্মাণ সমাপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত এই পাথর দিয়া সমস্ত কাজ সমাপ্ত করলেন। সংক্ষিপ্ত আকারে বলি, সময় সংক্ষিপ্ত। সমাপ্ত করার পরে বলে, মালিক আপনি কবুল করিয়া নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মালিক আপনার নির্দেশ ছিল, আমি পালন করেছি, বাকি কবুলের মালিক আপনি। আল্লাহ বলেন, শুধু কবুল করছি তাই না, আমি তোমাকে গোটা জাতির জন্য আন্তর্জাতিক জাতীয় পিতা হিসাবে স্বীকৃতি দিয়ে দিই। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। পারে ইব্রাহিম, তোমার আমি কেমন দামি বানাই দেখো। তুমি যেই পাথরের উপর দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করলাম, আমি কিয়ামত পর্যন্ত ওই পাথরটাকে বাইতুল্লাহর সামনে আমি ইতিহাস হিসাবে সাব্যস্ত করিয়া দিলাম। শুধু তাই না, পাথরের উপর দাঁড়াইয়া দোয়া করলেন, দোয়া কবুল হয়। সাথে সাথে আল্লাহ পাক ইব্রাহিম নবীর ছাপ পাথরের মধ্যে দেখছেন নি আপনারা যারা গেছেন, ওই যে এখনো যেটা মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদের সামনে যে পাথরটা বেষ্টিত আছে, যে কিয়ামত পর্যন্ত যত মানুষ বাইতুল্লাহর দিকে যায়, সেখানে যাওয়ার পরে সমস্ত বিধিবিধান পালন করার সাথে সাথে আব্বাজান ইব্রাহিমকে স্মরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই ইঙ্গিত করিয়া বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস। তাহলে 1 নাম্বার বাইতুল্লাহ নির্মাণ করলেন ফেরেশতা, 2 নাম্বার হযরতে আদম, 3 নাম্বার হযরতে শীশ, 4র্থ নাম্বার হযরতে ইব্রাহিম ইসমাইল নির্মাণ করলেন, 5ম নাম্বার কিছুদিন পর বনু আমালেকা এক গোত্র নির্মাণ করেন ধ্বংস হয়ে যাওয়ার পর, 6ষ্ঠ নাম্বার বনু ইয়াকুব, 7ম নাম্বার বনু যুলহুলাইফা, 8ম নাম্বার নির্মাণ করতে করতে কুরাইশদের জামানা চলে আসছে। নবীজির বয়স তখন 35। কত বছর? নবীজির বয়স তখন 35। কুরাইশরা চাইল বাইতুল্লাহটাকে আরেকটু সৌন্দর্য বাড়াই, নতুন করে বাইতুল্লাহ নির্মাণ করি। সিদ্ধান্ত হয়ে যা, বাইতুল্লাহ নির্মাণের প্রস্তুতি নিয়ে নেই। নবীজি তখনও পর্যন্ত নবী হয় নাই, দেখেন নবীজির প্রতি কেমন বিশ্বাস। এবার বাইতুল্লাহর মধ্যে হাজরা আসওয়াদ, শামসুজ্জান্নাহ পাথর, কালো পাথর যেটা জান্নাত থেকে আসছে, এটা বসাইবে কে? এটা কে বসাইবে? বিশাল এক গন্ডগোল লাগছে মক্কাতে, কারণ এটা তো অত্যন্ত দামি কাজ। হাজরা আসওয়াদ যিনি বসাইবে তার পাওয়ার কিয়ামত পর্যন্ত থেকে যাবে সামাজিকভাবে। আর তৎকালীন মক্কাতে সামাজিক পাওয়ার, সামাজিক বংশ পরম্পর পাওয়ারফুল দিয়ে মানুষ কি করত? বসবাস করত। হাজরা আসওয়াদকে বসাইবে, বিশাল গন্ডগোল চলতেছে। এবার প্রত্যেকে সিদ্ধান্ত নিল, আগামীকালকে যিনি সর্বপ্রথম বাইতুল্লাহর 2টা গেট, একটা পূর্ব দিক থেকে আর একটা পশ্চিম দিক থেকে, এই পূর্ব দিকের গেট দিয়ে যিনি সর্বপ্রথম প্রবেশ করবেন, তিনি এই পাথর কি করবেন? জায়গা মতো বসায় দিবেন। সবাই মেনে নিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু মিটিংয়ে উপস্থিত না। কোনো ব্যক্তি মুহাম্মদকে বলে দিছে, বিষয়টা এমন না। যদিও তারা কাফের ছিল, ইসলাম ধর্ম তখন ছিল না, অনুসারীও ছিল না, কিন্তু নীতি নৈতিকতা বর্তমান আমাদের মুসলমানদের থেকে ভালো ছিল। কথাটা বুঝছেন আপনারা? আমাদের বর্তমান আমরা যে মুসলমান, আমাদের যে নীতি নৈতিকতা, যে সত্য মিথ্যার মিশ্রণ, যে ওয়াদার বরখেলা, যে আমানতদারিতা, যে 6 নাম্বারে 8 নাম্বারে আমরা করি, আমাদের থেকে তৎকালীন হিন্দু কাফেররা একত্ববাদের বিশ্বাসের দিক থেকে বলছি না, অন্যান্য ওয়াদা আমানত এগুলোর দিক থেকে তারা ভালো মানুষ ছিল। কথাটা বুঝছেন আপনারা? এখনো অনেক হিন্দু দেখবেন যত কিছু করে 2 নাম্বারই 6 নাম্বারই করে না। তাদের মিষ্টির মধ্যে তারা ভেজাল দেয়, এই জন্য হিন্দু মানুষের মিষ্টির দোকান খুব ভালো চলতেছে। কিন্তু আমরা মুসলমান আমাদের ব্যবসা করতে গিয়ে আগে চিন্তা করি ভেজালটা কি পরিমাণ দিতে পারবো এখানে। নীতি নৈতিকতায় তারা ভালো ছিল। কেউ বলে নাই মোহাম্মদকে আগামীকালকে সুবে সাদিকের সময় হঠাৎ করে দেখে উত্তর গেট দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করে। সকলে চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহর শপথ করে বলি, আজকে যে সত্তা প্রবেশ করেছে তার সিদ্ধান্তকে আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত বলে মানিয়ে নিই। বুঝছেন নি আপনারা? তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, মুহাম্মদ হাজরা আসওয়াদ পাথর বসাইবে। আল্লাহ তার ব্রেনে দিয়ে দিছে মেজাজে যে কিভাবে করা যায়। একটা চাদর বিছাইলেন, চাদর বিছানোর পরে নিজের হাতে পাথরটা রাখলেন। মূল কাজ নবীজি করলেন, আশপাশের কাজ আশপাশের লোক দিয়ে করায়া তিনি এক চূড়ান্ত পর্যায়ের ইতিহাস সাক্ষী সিদ্ধান্ত দিয়ে দিলেন। পাথর বসাইলেন নিজে। এবার সব গোত্ররে বললেন, প্রত্যেক গোত্রের প্রধান, প্রায় 36টা গোত্র ছিল, প্রত্যেকেই চাদরের কর্নারে ধরো। প্রত্যেকেই কি করলেন? চাদরের কর্নারে কর্নারে ধরেছে। সবাই কি সম্পৃক্ত হইলনি কাজে? এবার নিয়ে গেছেন যেখানে পাথর বসাইবে, সেখানে গিয়ে এবার নবীজি পাথরটা উঠায় বসায় দিলেন।
বলেন তো দেখি, হাজরে আসওয়াদ পাথর উঠাইলো কে? হাজরে আসওয়াদ পাথর বসাইলো কে?